বাজার থেকে কেন কিনবেন যখন ঘরেই মাত্র 1 কাপ আটা আর একটু গুড় দিয়েই এত মজার নাস্তা বানানো যায়। আসসালামু আলাইকুম, ফুড ভুবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপিটি এতটাই সহজ আর টেস্টি যে একবার বানালে সত্যি রোজ খেতে ইচ্ছে করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য শুরুতে এখানে আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম কালো জিরা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো বেকিং সোডা। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন এই ঘিটাকে এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন এভাবে মুঠ পাকালে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন আর মিশাতে হবে না। এখন স্বাভাবিক তাপমাত্রা পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা একেবারে নরমও হবে না, একেবারে শক্তও হবে না, এমন একটি ডো তৈরি করে নিতে হবে। এটাকে যখন মথে নেবেন তখন কিন্তু একটু অগোছালোভাবে মথে নেবেন। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং আবার একত্রে করে নিচ্ছি। এই কাজটি কয়েকবার করবেন, তাহলে কিন্তু এর ভিতরে একটি লেয়ার তৈরি হবে। বেশ কয়েকবার এভাবে করার পর এখন এগুলোকে একত্রে করে এভাবে একটি গোল বলের মতো করে নিই। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট রেস্টে রাখার পর এখন এটাকে আমি একটু হাত দিয়ে হালকাভাবে মথে নিচ্ছি। এখন এখান থেকে এটাকে একটি জিরার মধ্যে নিয়ে নিলাম। এখন প্রথমে একটু হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি, তারপরে এভাবে বেলনা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এটা যতটা সম্ভব একটু মোটা রাখবেন। বেলা হয়ে গেলে একটি পিৎজা কাটার দিয়ে চারপাশের অংশগুলো কেটে দিচ্ছি এবং একটি চারকোনা করে নিই। এভাবে করে কেটে নিলে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর তৈরি করাও খুব সহজ হবে। আর এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দেব না, এটাকে একসাথে করে আবার তৈরি করে নেব। এখন এভাবে লম্বা করে কেটে নেব। খুব বেশি মোটা রাখার দরকার নেই, এগুলোকে আঙ্গুলের সমান রাখলেই হবে। প্রত্যেকটা একইভাবে কেটে নিয়েছি। এখন মাঝ বরাবর এভাবে সমানভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এগুলো কিন্তু ঠিক এমন মোটা রাখতে হবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কোনো রকম গরম হয়ে এলেই এর মধ্যে সেই নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। যখন তেলের মধ্যে দেবেন দেখবেন যে এটা বাবলসের মতো তো হবে, আর এই অবস্থাতেই কিন্তু দিতে হবে। বেশি আছে এগুলোকে কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরের মধ্যে লেয়ার সৃষ্টি হবে না। আর এগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন উপরে ভেসে উঠতে শুরু করবে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে একেবারে লালচে কালারের মতো ভেজে নিতে হবে। একেবারে লালচে কালার করে ভেজে নিলে কিন্তু খাস্তা ভাবটা বেশি আসে। বেশ কিছুটা সময় এগুলোকে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটাই লালচে কালার চলে এসেছে। তাই এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একেবারে ঠান্ডা করে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এগুলো কিন্তু বানানো খুবই সহজ আর অল্প উপকরণেই তৈরি করা যায়, তাই আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলোকে আগে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তার সাথে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানির সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গুড়টা জাল করে নেব। গুড়টা জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে আর একটু চিটচিটে ভাব আসবে, তখন এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ততক্ষণ এগুলোকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে শুকিয়ে আসে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর দেখবেন এই গুড়টা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে আর এর গায়ে গায়ে লেগে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এখান থেকে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। দেখলেন তো, মাত্র 1 কাপ আটা
আর একটু গুড় দিয়ে কত সহজে এমন মজার একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।